বাংলাদেশের রাজনীতিতে আমরা যে কয়েকজনকে অভিজ্ঞ পার্লামেন্টেরিয়ান বলতাম, মরহুম জননেতা সালাউদ্দিন কাদের চৌধুরী তার মধ্যে অন্যতম ছিলেন। আমরা মনে করি এই যে জুডিশিয়াল একটি কিলিংয়ের মাধ্যমে আজকে শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরীকে এবং অন্যান্য যাদেরকে ওই সময় একটি ফাঁসির মঞ্চস্থ করে তাদের উদ্দেশ্য হাসিল করেছে। বাট রাজনৈতিক ইতিহাসের অনবদ্য সৃষ্টি আমাদের বাংলাদেশের আসলে পার্লামেন্টারিয়ানের মধ্যে যে কয়জন আছেন তার মধ্যে অন্যতম উনি হচ্ছেন সালাউদ্দিন কাদের চৌধুরী। আজকে এখানে সবাই একটি জুলুম, নির্যাতন, সন্ত্রাস থেকে আজকে মুক্তি পেয়েছে। 18টি বছর বাংলাদেশ জাতীয়তাবাদী দল, অন্যান্য গণতান্ত্রিক দল রাজপথে সংগ্রাম করেছে। বিএনপি সহ অন্যান্য দলের অনেকেই গুম হয়েছে, 600 জনের অধিক নির্যাতন, মামলা হামলার শিকার হয়েছে, লাখো লাখো মামলার আসামি হয়েছে নেতাকর্মীরা, এবং এই বিচার বহির্ভূত হত্যা হয়েছে। আজকে আমি যেটা বলতে চাই সেটি হচ্ছে গত জুলাই আগস্টে আমাদের ছাত্ররা আত্মত্যাগ করেছে। প্রায় 1000-এর অধিক তারা শহীদ হয়েছেন, উৎসর্গিত করেছেন। এখনো হাজার হাজার ছেলে বিছনায় কাতরাচ্ছে, তাদের চোখ চলে গেছে, পা চলে গেছে, তারা অঙ্গহানি হয়েছে। কাজে আমরা বলতে চাই যে একটা বৈষম্য বিরোধী আন্দোলনের মধ্যে দিয়ে সর্বোপরি বাংলাদেশের মানুষের মৌলিক অধিকার, গণতান্ত্রিক অধিকার রক্ষার সংগ্রামে আমাদের দেশ নায়ক তারেক রহমান এবং আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া, যিনি বারবার নির্যাতিত হয়েছেন, বারবার জেলে গিয়েছেন মিথ্যা মামলায়, আমাদের ওই দেশ নেত্রী বেগম খালেদা জিয়া, আমরা মনে করি আজকের এই গণতান্ত্রিক আন্দোলনে উনি নেতৃত্ব দিচ্ছেন। এবং এই স্বৈরাচারী সরকারের পতনের পর যে অন্তর্বর্তীকালীন সরকার হয়েছে, আমরা মনে করি সবাই মিলেমিশে আমরা ঐক্যবদ্ধভাবে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিব। আমরা দ্রুত সংস্কারের মাধ্যমে একটি গণতান্ত্রিক নির্বাচন, যে নির্বাচন মানুষ গত 18টি বছর দেখেনি, মানুষ ভোটকেই সেটা ভুলে গেছে। কাজে মানুষের এই ভোটাধিকার, আইনের শাসন, মানবাধিকার, কথা বলার অধিকার, বিশেষ করে মানুষের যে মৌলিক অধিকার, অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, স্বাস্থ্য, সমস্ত অধিকারের প্রতিষ্ঠিত করার লক্ষ্যে ইনশাআল্লাহ বাংলাদেশ জাতীয়তাবাদী দল মানুষের ভোটের অধিকার নিয়ে আবারও মানুষের এই অধিকার আদায় করবে, এবং এই অধিকার আদায়ের জন্য তারা ইনশাআল্লাহ ক্ষমতায় এসে তারা এই মানুষের যে ফান্ডামেন্টাল রাইট এবং ডেমোক্রেটিক রাইটগুলো প্রতিষ্ঠা করবে। আমি আজকে শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরীর এখানে যারা উপস্থিত হয়েছেন সর্বস্তরের আমি দেখতে পাচ্ছি, উত্তর, দক্ষিণ, মহানগর, ইভেন ঢাকা থেকে আমাদের মির্জা আব্বাস সাহেব এসছেন, সাদুজ্জামান রিপন এসছেন, হাবিব ভাই এসছেন, এবং আরও অনেক নেতৃবৃন্দ, পেশাজীবী, বিজনেসম্যান এবং রাজনীতিবিদ, সাধারণ মানুষ, শ্রমিক জনতা, আজকে হাজার হাজার মানুষ এখানে জমায়েত হয়েছেন। আমি সবাইকে চট্টগ্রাম মহানগর বিএনপি এজ ওয়েল এজ চট্টগ্রামের মেয়র হিসাবে আমি তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ, শুভেচ্ছা জানাচ্ছি। এবং সালাউদ্দিন কাদের চৌধুরী সহ এখানে যারা কবরস্থ হয়েছে সবার আত্মার মাগফিরাত কামনা করছি, এবং বিশেষ করে শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরী সহ সবার পরিবার যারা আছেন, তাদের আত্মীয় স্বজন যারা আছেন, সবার প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।